ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু একটি বড় সড় আপডেট এসেছে, আজকে আমরা সেইটি তোমাদের সাথে শেয়ার করব। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, গোটা ভিডিওটি দেখবে, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা স্কিপ করে যাবে। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে আগেই বাতিল হয়েছে সব সার্টিফিকেট। ওবিসি শংসাপত্র মামলা এবার যা হলো হাইকোর্টে, আরও বিপক্ষে সরকার। তা বন্ধুরা, ওবিসি সার্টিফিকেট নিয়ে মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে হাইকোর্টে নতুন করে দায়ের হয়েছে মামলা। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন মুখ্য সচিব মনোজ পন্থা। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো সেই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের কড়া প্রশ্নবাদে বিদ্ধ হয়ে ভুল স্বীকার করে নেন মুখ্য সচিব। আদালতকে আশ্বস্ত করেন, তিনি বলেন ভবিষ্যতে এমন কিছু হবে না। অভিযোগ ছিল হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ সোসাইটির নিয়োগপত্র নিয়ে অভিযোগ সামনে এসেছিল। এই নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালতে অবমাননা মামলা দায়ের হয়। গত শুনানিতে এই মামলা রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়াল আদালতে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো মুখ্য সচিব হাজিরা দিলেও হাইকোর্টের প্রশ্ন, আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করে বলে দিয়েছিলাম, তারপরও তারা অমান্য করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো? রাজ্য বা মুখ্য সচিবকে কি এ বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই? জবাবে মুখ্য সচিব বলেন, গত সেপ্টেম্বর মাসে চলতি মাসে আদালতের সমস্ত নির্দেশ সব দপ্তরে জানিয়ে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ না মানার কোনো কারণ নেই, ভুল হয়েছে সেটা স্বীকার করছি। আদালতকে আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, আদালতের নির্দেশ মতো কোনো কিছু চূড়ান্ত কিছু করা হবে না। সেখানে যা নিয়োগ চলেছে আমরা সেটা স্থগিত করে দিচ্ছি। মুখ্য সচিব বলেন, আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা সরকারের সব ধরনের নিয়োগ বন্ধ রেখেছি। ওবিসি মামলায় বিচারাধীন থাকায় সেই সংক্রান্ত নিয়োগ বন্ধ রয়েছে। কোনো ভুল থাকলে সেটি সংশোধন করে নেব। এই সময় বিচারপতি মান্থা বলেন, 2010 সালে আগে ওবিসি শংসাপত্র পেয়েছেন, তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। আপনারা কোন আদালতের উপর কেন আদালতের উপর চাপিয়ে দিচ্ছেন তা আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ। 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের ক্ষেত্রে স্থগিতাদেশ নেই। মুখ্য সচিব উদ্দেশ্যে বিচারপতি বলেন, আমাদের সবচেয়ে বড় আধিকারিক আপনার লোকেরাই আপনাকে মানছে না, এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে। আপনাকে আদালতে ডাকার বিষয় দুঃখজনক। আপনার কথা না শুনলে আর কার কথা শুনবে? আদালতের বক্তব্য, যদি কেউ আপনাদের নির্দেশ না মানেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অত্যন্ত সেই অফিসারদের ডেকে তিনি নির্দেশ না মানার ব্যাখ্যা চাইবেন না। সরকার এতটুকুই অন্তত করুক। আদালত বদলে ওবিসি সংক্রান্ত নির্দেশে মানার ব্যাপারে সরকারের আইনজীবী এখানে একাধিক হলফনামা দিয়ে আশ্বাস দিয়েছেন, অথচ রাজ্য সরকার তার পাশে নেই। প্রসঙ্গত, গত বছর মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ওবিসি ভুক্তদের সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে নির্দেশ দেওয়া রায়ের এক ধাক্কায় 12 লক্ষ ওবিসি বাতিল হয়ে যায়। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্য সরকার। উচ্চ আদালত সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দরবারে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে। আগেই রাজ্যের আইনজীবী হাইকোর্টের রায়ের উপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সে আজই জানান, তাই সুপ্রিম কোর্ট তরফে হাইকোর্টের রায়ের উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। তা বন্ধুরা, শুনতে পাচ্ছ যে তোমাদের চাকরির ক্ষেত্রে একটি বড় বিপত্তি। ওবিসি চাকরি দিয়ে ওবিসির জন্য এই শংসাপত্রের জন্য কোনো রকম চাকরি নিয়োগ চলছে না, নিয়োগ হবে না, কোনো রকম চাকরি নতুন করে করাও যাবে না যতদিন পর্যন্ত এর না নির্দেশ নতুন করে পাওয়া যাচ্ছে। এটি সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এতরফ ওতরফ দুতরফকে বলেছে। কিছু কিছু অমান্য করে শুরু হতে যাচ্ছিল বটে, কিন্তু সেটিতে কিন্তু রাজ্য সরকার আরও বিপাকে পড়ে যায় এবং সেটি নিয়ে কিন্তু আরও রাজ্য সরকার কিন্তু এই হাইকোর্টের কাছে চরম অবমাননা হয়। তো বন্ধুরা, জানা যাচ্ছে যারা চাকরি প্রার্থী, যারা চাকরির জন্য খাটছো তাদের কাছে খুব দুঃখের খবর। এর মধ্যে কিন্তু সমস্ত কিছু ওবিসির জন্য কিন্তু চাকরির প্রক্রিয়া বাতিল হয়ে আছে। তো বন্ধুরা, ওবিসি সংক্রান্ত আবার নতুন কোনো ভিডিও হলে তোমাদেরকে জানাবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।